মলিনের মতো হাসি মুখে চাইলেন প্রভু। থেকে থেকে দেখি প্রভু প্রাণ হইল কার, আর যেতে দৃষ্টি করি সে দেখি কার সব। দেখি প্রভু বাজুর আর আমি শুধু তুমি বড় ঘুরি ঘর দাদা, আমার এই স্বপ্ন সত্যি হতে পারে না। প্রভু আজ তুমি এমনি ভাবে মাটিতে পড়ে রয়েছে প্রভু। আজ না হয় দুটি গোটা কথা বলেছি, তাই বলে তুমি আমার উপরে অভিমান করে এমন করে পড়ে রয়েছে প্রভু। একবার কথা বলো প্রভু। প্রভু একই প্রভু, তোমার সর্বভঙ্গ কেমন যেন দিন হয়ে গেছে প্রভু। প্রভু না, আগে প্রভু আমার স্বপ্ন যে সত্যি হয়েছে প্রভু। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে প্রভু। প্রভু একটিবার কথা বলো না, একটিবার শুধু মিথ্যা বলে রাখো না প্রভু। তুমি বলেছিলে জীবনে কোনো দিন আমায় ছেড়ে যাবে না প্রভু। তাহলে কেন প্রভু, কেন এমনি ভাবে একে করে চলে গেল প্রভু? हो किया हो Come on,
সুমদিনী বৌমা কাছে কেন? আমার লোকে কি বৌমাকে কিছু বলেছে? দাঁড়াও গো বৌমা, আমি যাচ্ছি, দাঁড়াও। বধূ মা ইয়ো ও হে বধূ মা কান্দ কেন? তোমার কান্দ নয় শুনি মা প্রাণ ফেটে যায়। বধূ মা বাবা লোকাই আমি বাইশে ছিনি দেয় আমাকে তুই একটু বাবলে ডাক না। বাইরের সাথে যে এইভাবে অভিমান করতে হয় না বাবা, তুই একটু আমাকে বাবলে ডাক না। আরে লোকাই কি তোর সর্বশরীর এইভাবে নীল হয়ে গেছে কেন? আরে লোকাই আমাকে বাবলে ডাক না বাবা। লোকাই আমি তোমার কাছে কি পাপ করেছিলাম ঠাকুর? শেষ পর্যন্ত তুমি আমার বংশের পদে কেড়ে নিয়ে দিয়েছো ঠাকুর। এখন আমি কি নিয়ে বাঁচবো? তুমি বলে দাও ঠাকুর, আমি কি নিয়ে বাঁচবো? শিবে করি না পুজিলাম বিশ্বহরি।
কি ওই রে বাপ সে হয় শিব পরে নাথ ওই রে কানা তোর বাবা বড়ই রাগি না বুঝিল বিষয় তোর বাবা বড়ই রাগি না বুঝিল বিষয় হরি বাপ সে হয় শিব মরে নাথ হয় রে কান্দা কত আশা ছিল মনে মা বলিয়ায় ডাকবো মরে কত আশা ছিল মনে মা বলিয়ায় ডাকবো মরে কি হরে বাপ মনের আশা মোর মনে হরে লক্ষ্মী জন্মিলে বাপ মরিতে হবে আমি আছি কেনই পরে জন্মিলে বাপ মরতে হবে আমি আছি কেন পরে কি ওরে বাপ এ জীবন আর নাথা আকিবে স্বামী দূর থেকে শুনতে পাচ্ছি কান্না ঘরের জানি রে আজ কি হয়েছে সরে কেন কেন এমন ভাবে তুমি রদন করছো দেখো না আজ লক্ষ্মী তোকে কত না ডেকেছি আমার ডাকেছি লক্ষ্মী তোর একটিবারও সারা দিচ্ছি না কথা বলছে না লখাই দেখ আমি এসেছি বাবা কথা বল আমি তোকে নিতে এসেছি রে লখাই কথা বল বাবা কথা বল দেখ বাবা বাবা এসেছি তো তুই বাবা লখাই তোর বাবা ডাকে তো সারা দে একটিবার লখাই 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 না এমন হতে পারে না সোনার বদন বিষে নীল হয়ে গেছে শত চেষ্টা করেও রক্ষা করতে পারলাম না রে চম্পকেরই কুলপতি চিরতরে নিভে গেলি বাবা বলার মতো আর কেউ রইনি না সোনিকা তো কি আর মা বলার মতো কেউ রইল না আমাকে যে কেউ মা বলে ডাকবে না
ছাড়িয়া গেল রে ওরে ছাড়িয়া না গেল বাতারে বুগা গেলো দিয়া আরে বাজন ওরে কাঁদে ওরে বাবা গো ওরে হইয়া পুত্র করে বাজারে দাদা আয় পুত্র পরে পুত্র নানো হিলে ইরে বাবি আমার কপালে মাখানে তোর বাচ্চা বাচ্চার ওরে বাবা আনে ওরে আগার করব দোষর ওরে বাচ্চারি হিলের সবা ওরে ভাই কর দেখা ছাড়িয়া না গেল বাঁচালে আর হ্যালো সদাগর মহাশয়, কি হয়েছে? কি হয়েছে লক্ষিন্দরের? এসেছিস? হ্যাঁ সদাগর মহাশয়, কি হয়েছে? চেয়ে দেখ, কি হয়েছে? দেখলেই বুঝতে পারবি ভাই। লক্ষিন্দর, লক্ষিন্দর, ওরে লক্ষিন্দর, লক্ষিন্দর, ওরে আমি তোর কাকুমারি এসেছি, একটিবার কাকুমারি বলে ডাক। লক্ষিন্দর, কথা বলে লক্ষিন্দর, লক্ষিন্দর। লক্ষিন্দর, লক্ষিন্দর, ওরে লেখা এ তো কি করে দিন আরে কাকুমণি বলে ডাকবি না রে? হে বৌদিমণি, আমাদের লক্ষ্মী আমাদের কি ছেড়ে যে অনেক দূরে চলে গেছে। সদাগর মহাশয়, কি করে সর্বনাশ হলো? চিরতরের মতো চম্পকের প্রদীপ নিভে গেছে, নিভে গেছে। লেখা মাত্র সদাগর মহাশয়, আমার ছেলের সুরক্ষার জন্য আমি কঠোর নিরাপদের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমি রাজা ধনন্তরীকে দেখতে পাচ্ছি না। সে কোথায়? সত্যি বলেছে, বেঈমান ধনন্তরী আশ্বাস দিয়েছিল যে লক্ষিন্দরের জীবনে রক্ষা করিবে, কিন্তু আজ রক্ষা করতে না পেরে বেঈমান ধনন্তরী প্রাণীর ভয়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে গেছে? এই সদাগর মহাশয়, যা
শহরে নগরে তন্ন বিতন্ন করে খুঁজে দেবে, যেখানেই পাবি ওই সেই তারে রোজা ধনন্তরী শৃঙ্খলিত করে নিয়ে আসবি আমার সাক্ষাতে। তাই হবে সতগুরু মহাশয়, তাই হবে। চল চল বাবা লোখাইকে নিয়ে আমার ওই শিব মন্দিরে। চলুন সতগুরু মহাশয়। ওগো স্বামী, আজ সবাই মিলে শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করবো। দেখি আমার শিব ঠাকুর আমার লক্ষ্যকে ফিরিয়ে দেয় কিনা। চলো স্বামী, চলো। হারিয়ে গেছে প্রাণ পাখি, আর তো ফিরে আসবে না। ফিরে আসবে না।